मेरा भाई भाग में गया। আচ্ছা, শুরু করবো তাহলে। हाँ हाँ करिए हम। ভিডিও আবার তাহলে ভিডিও কি দুই পার্ট হইব? এটা মার্চ করবো করে আবার, আমার স্টোরেজ নেই। আচ্ছা, লিনিয়ার কেটা রে, আমি এত সুখের ডেকুর টাকাটা মারছে রে। আমি তো এটা কিচ্ছু না এর লেগে। আচ্ছা, বেঁধে বেঁধে করিস না, দেখ। তাহলে আমরা এতক্ষণ যা যা শিখছি মিডের আগে আর আজকে পর্যন্ত, এগুলো হচ্ছে আমরা লিনিয়ার ইকুয়েশন কেমন সলভ করবো এটা শিখছি। এখন থেকে আমরা হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশন গুলো কেমন সলভ করবো সেগুলো হচ্ছে শিখবো। ঠিক আছে? তো এখন দেখ, এরকম করে হচ্ছে তিনটা ইকুয়েশন দেওয়া আছে, হ্যাঁ। বিসমিল্লাতেই পাকাইয়া করলাম। যে এই তিনটা ইকুয়েশন দেওয়া আছে, এই তিনটা ইকুয়েশনের মধ্যে ভেরিয়েবল কি কি আছে একটু কথা আমারে। এক্স ওয়াই জেড। সবাই বাকি ডিফুজ আছে ভেরিয়েবল কি। এখানে দেওয়া আছে আমার এক্স ওয়াই জেড। ওকে। আর তাহলে আমার এই ইকুয়েশনে হচ্ছে দেখ কি আছে, এক্স এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 5। এরকম করে তিনটি ইকুয়েশন দেওয়া আছে। এখন এই ইকুয়েশন থেকে আমাদেরকে হচ্ছে ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে। ঠিক আছে? তো এই ইকুয়েশনের লগে যে সহগ দেওয়া আছে, হ্যাঁ, যে ভ্যালু গুলা দেওয়া আছে, যেমন এক্স এর লগে কত আছে, ও এক্স এর লগে কত আছে, ওয়ান। এক্স এর লগে আছে 1, জিরো নাই। জিরো থাকলে কিন্তু এই জিনিসটা জিরো দিত গা। যেহেতু কিছু নাই, তার মানে এক্স এর লগে দেওয়া আছে 1, ওয়াই এর লগে দেওয়া আছে 2, আর জেড এর লগে দেওয়া আছে কত 1। তো জাস্ট এই যে কিছু 1 2 1 লিখলাম। পরেরটার মধ্যে কত 2 5 1, 2 5 1 লিখলাম। ঠিক আছে? নিচেরটার মধ্যে কত 1 1 2 1 1 2। এই যে ভেরিয়েবলের সাথে যে সবগুলা দেওয়া আছে, এগুলা দিয়ে আমরা যে ম্যাট্রিক্স বানাইলাম, এটা বলতেছি কি আমরা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। গট ইট? এর পাশে হচ্ছে আমরা যে ভেরিয়েবল গুলা দেওয়া আছে ওই ভেরিয়েবল গুলারে লিখলাম এক্স ওয়াই জেড, এবং তার যে ইকুয়েশনের যে ভ্যালু গুলা দেওয়া আছে এগুলো হচ্ছে কি, এগুলো আমরা বললাম কি কনস্ট্যান্ট। তো এগুলো হচ্ছে আমরা রাখলাম। সো ইকুয়েশন দিয়ে কেমনে ম্যাট্রিক্স বানানো লাগে বা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কেমনে বানানো লাগে বুঝছি আমরা। এই জিনিসটা হচ্ছে একটা সূত্র ফলানো যায়, এটা কয় কি এ এক্স ইজ ইকুয়াল টু বি। এ দিয়ে আমরা বুঝাই কি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এক্স দিয়ে হচ্ছে কি আমার ভেরিয়েবলের যে ম্যাট্রিক্স আছে, আর বি দিয়ে হচ্ছে কি আমার যে কনস্ট্যান্টের ম্যাট্রিক্স আছে এটা। এতটুকু 5 বুঝছো? 6 7টা কি এটা পাইলি কই? এই যে দেখ আচ্ছা, ইকুয়েশনের মধ্যে দেওয়া আছে, ইকুয়েশন বুঝছি 4। বুঝছি। বুঝছস? হ। ওকে। তো এরকম ইকুয়েশন দেখলে আমরা হচ্ছে এরকম কইরা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বানামু। ইকুয়েশনের যে সবগুলো আছে এগুলা দিয়া, আর আমার ভেরিয়েবল ম্যাট্রিক্স দেবো, তার যে ভেরিয়েবল গুলো আছে এগুলা দিয়া, আর তার যেই ভ্যালু গুলা দেওয়া আছে এগুলো হচ্ছে আমরা কি কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বানাবো। ঠিক আছে? আচ্ছা, আর বুঝুন লাগতো না এনতে কিছু। এখন হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিন্তু এখন ম্যাথ করবো কার এলইউ ডিকম্পোজিশন। সো এল মানে হচ্ছে কি লোয়ার ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে? লোয়ার ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কেমন থাকে, এই যে উপরের যেই ঘরগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে ভ্যালু কি থাকবো, জিরো থাকবো। আর নিচের ভ্যালু ঘরগুলোর মধ্যে হচ্ছে কি ভ্যালু থাকবো। এটা একদম মুখস্থ। ঠিক আছে? মানে মুখস্থ বলতে কি এটার সিনট্যাক্সটা মুখস্থ। ঠিক আছে? এটা হচ্ছে লোয়ার ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। আর আপার ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কি হইব, এই নিচের ঘরগুলোর মধ্যে হচ্ছে কি হইব ভ্যালুগুলো জিরো হইব, বাকিগুলো হচ্ছে কি যেমন আছে এমনি থাকবো। সো এটার সিনট্যাক্সটা হচ্ছে কি তোর মানে কাইন্ড অফ সেম। ঠিক আছে? মনে রাখতে হবে যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দেখতে কেমন আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দেখতে কেমন। বুঝছস? হ্যালো হ্যালো। हाँ बुझছি। ওকে, এখন দেখ একটা বিষয় দেখ, এই লোয়ার ট্রায়াঙ্গুলার হচ্ছে কি উপরে জিরো থাকতেছে, ঠিক আছে, আর নিচে কিন্তু ভ্যালু থাকতেছে, রাইট? আর আপার ট্রায়াঙ্গুলারের মধ্যে কি দেখ নিচে কিন্তু ইয়া থাকতেছে, জিরো থাকতেছে, আর উপরে হচ্ছে ভ্যালু থাকতেছে। কিন্তু দেখ দুই ম্যাট্রিক্সের মধ্যে কর্ণ বরাবর কি একটা ভ্যালু আছে না? এটা কি ফিক্স না কর্ণ বরাবর ভ্যালুটা? এই যে এই ম্যাট্রিক্সে দেখ কর্ণ বরাবর ভ্যালু আছে, হ্যাঁ।
এই ম্যাট্রিক্সের দেখ কর্ণ বরাবর ভ্যালু আছে, কিন্তু দুই ম্যাট্রিক্সের মধ্যে চেঞ্জ হইতেছে কি, একটার মধ্যে হয় উপরে শূন্য আইতেছে, একটার মধ্যে হয়তো বা নিচে শূন্য আয় পড়তেছে। ঠিক আছে, হ্যালো, ওকে। তো এই ক্ষেত্রে হচ্ছে এই দুটা সিনট্যাক্স যেহেতু সেম, তার জন্য আমরা হচ্ছে এলইউ ডিকম্পোজিশনে এল এর জন্য হচ্ছে যে ম্যাট্রিক্স বানাবো তার কর্ণ বরাবর থাকবে 1, হ্যাঁ, এবং উপরে থাকবে 0 আর নিচে থাকবে কত তার L21 L31 L32। সো এলইউ ডিকম্পোজিশনে আমরা এল এর জন্য যে ম্যাট্রিক্সটা মনে রাখবো এটা হচ্ছে এটা মনে রাখবো, ঠিক আছে, আর হচ্ছে ইউর জন্য হচ্ছে আমরা এটা মনে রাখবো। বুঝছো এতটুকু? আরেকবার একটু বুঝাইলে উপকার হয়। বোঝানো লাগবে না, তুই জাস্ট খালি এলইউ ডিকম্পোজিশনে এল এর জন্য যে ম্যাট্রিক্সটা এটা হচ্ছে এটা, ঠিক আছে, আর ইউর জন্য হচ্ছে এটা। আর যদি বেসিক বুঝতে চাও তাহলে ভিডিওটা আবার দেখো। না, বেসিক বুঝা লাগবো না। এল এর লাগে, আচ্ছা এল এর লাগে এটা কি মুখস্থ বহায় দিল? হ্যাঁ, এল এর জন্য মানে এই টেমপ্লেটটা সেম থাকবো, আর ইউর জন্য এই টেমপ্লেটটা সেম থাকবো, ঠিক আছে, বুঝছি। ওকে। এখন নাম করে জায়গার মধ্যে দুটা তিনটা সূত্র মনে রাখতে হবে, ঠিক আছে। ফার্স্টে সূত্র হচ্ছে আমাদের এ ইজ ইকুয়াল টু এল ইউ। সূত্র কেমনে হয়েছে এটা নিজে নিজে পড়াশোনা করবা, এগুলো হচ্ছে ক্লাসের জিনিস, এগুলো স্যার ম্যাডাম পড়াবে, এগুলো আমার পড়ানোর জিনিস না। প্রথম হচ্ছে আমাদের যে মানে যে সূত্র ইউজ করবো সেটা হচ্ছে কি এ ইজ ইকুয়াল টু এল ইউ, তারপরে সূত্র হইব এল ওয়াই ইজ ইকুয়াল টু বি, এরপরে সূত্র হইব ইউ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে। ঠিক না থাকলেও ঠিক থাকতে হবে এই জায়গার মধ্যে। চলো আমরা তাহলে একটা ম্যাথ দেখি। তো ম্যাথের এই যে দাও আমাকে তিনটা ইকুয়েশন দিয়ে দিছে। তো তিনটা ইকুয়েশন যেহেতু দিয়ে দিছে সেহেতু আমরা কি বলছি, ফার্স্টে আমরা কোন সূত্রটা ইউজ করব, এ ইজ ইকুয়াল টু এল ইউ। এ মানে কি আমার কত মনে আছে কিনা? কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আবার আর এল এর টেমপ্লেট কোনটা তাহলে? এটা। ইউ টেমপ্লেট কোনটা? এটা। হুম। চলো এই ম্যাট্রিক্স থেকে এই ইকুয়েশন থেকে আমরা হচ্ছে বানাই ফেলি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তো এনে আমার ভেরিয়েবল কি কি আছে কত? ওকে, x1 x2 x3 দেওয়া আছে, তার মানে আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হবে কত 3 2 1 3 2 1 2 3 2 2 3 2 1 2 3 1 2 3, ওকে। আর এল যেমন আছে যে কর্ণ বরাবর 1, উপরে 0, নিচে হচ্ছে ভ্যালু আছে, এগুলা কিন্তু পজিশন, ঠিক আছে। এটা 2 নাম্বার রো এর 1 নাম্বার ভ্যালু, এটা 2 নাম্বার রো এর 2 নাম্বার ভ্যালু, এটা 3 নাম্বার রো এর 1 নাম্বার ভ্যালু, 3 নাম্বার কলামের, সরি 3 নাম্বার রো এর 2 নাম্বার কলামের ভ্যালু, ঠিক আছে, 2 নাম্বার রো এর ভ্যালু। হ্যাঁ, যাই হোক, এগুলো কিন্তু পজিশন, এগুলো কিন্তু আবার বাইক না যায় আমি হুদাই এনে এগুলো লিখছে। তো যেমনি আছে এমনি লিখে দিও, বুঝছো এলেটটা? লিখকে দিলে কি কাম শেষ? ক্যালকুলেট করা লাগবে না? করতে তো অবশ্যই হইব, এগুলা ভুল লাগলে কিন্তু ক্যালকুলেশন ভুলাইবো। তো ওই দুইটা কিন্তু মানে বুঝে একদম যেমনি আছে এমনি লিখ দিব, ঠিক আছে, বুঝছি। ওকে। তো ইউটা ইউ 11 12 13, পরে 0 22 23 0 0 33। আচ্ছা, এতটুকু গেল। তো যেহেতু ম্যাট্রিক্স আছে অবশ্যই ম্যাট্রিক্স এর গুণ ভাগ করতে হইব, বিষয়টা তোমরা বুঝতেছই। তো ম্যাট্রিক্স এর গুণ কেমনে করে, প্রথম ম্যাট্রিক্স এর রো নিব, এই রোটা নিয়া তার সবগুলা কলামের সাথে গুণ করলে আমি আমার ফার্স্ট রো পাবো, ঠিক আছে। এটা তো হাতে কলমে শিখানো লাগবে, ম্যাট্রিক্স এর গুণটা অনেক এমনি শিখাই। এটা আবার অগত্য ভাষা কয় পরে নিয়া তারা ম্যাট্রিক্সটা কি মনে আছে তো? এ ভাই কাম কর, আউট অফ সিলেবাস হয়ে গেছে। আচ্ছা না কি 1 0 0 L21 1 0 L3 1
ডিভাইসে গিয়েছিল 11 12 0 22 ঠিক আছে। তো চলো এবার আমরা গুণ করবো। তো গুণের জন্য কি কইছি, এই ম্যাট্রিক্সের রো যাইবো আর এই ম্যাট্রিক্সে কি যাইবো, কলাম। তো চলো শুরু করি, ইনশাআল্লাহ অনেক বড় হবে। এই ম্যাট্রিক্সে ফার্স্টে কত 1, 1 এর লগে তাহলে আমরা গুণ করব 1 ইনটু ইউ 11 প্লাস 0 ইনটু 0 প্লাস 0 ইনটু 0। এই যে আমার কি ফার্স্ট কলাম, বুঝছো? এটা দিয়া পুরো এটারে গুণ করছি, তাহলে আমার যে ম্যাট্রিক্সে যে ফার্স্ট কলামটা আছে ওটা আমি পাইলাম, ফার্স্ট কলামে ফার্স্ট ভ্যালু। গট ইট? তাহলে চলো পরবর্তী জন্য আবার যাই, আবার এই রো দিয়া এটারে দিব। তো 1 ইনটু ইউ 12 প্লাস 0 ইনটু, আর কিছু দেওয়া লাগবে না, সব জিরো। ওকে সাবাস, ধন্যবাদ একটু বোঝার জন্য। আবার এটা দিলে 0 লগে সামথিং দিলে 0, ঠিক আছে। এবার আমি সেকেন্ডটা পাইলাম, তাহলে আবার এই ফার্স্টটা দিয়া 3 নাম্বারটা দিব, তাহলে কত 1 ইনটু ইউ 13। পরে বাকি 0 সব দিয়া জিরো। আমি তারে দিই, তারে তো সব 0 যাবে, তাই না? হুম। ওকে, তাহলে আবার সেকেন্ডটা দিয়ে দাও, তাহলে কত এল 21 ইনটু কত ইউ 11 ইনটু ইউ 11। পরে কি হইব 1 ইনটু 0, 0 ইনটু 0 সব কি হইব আমার জিরো। 0। ওকে, পরে কি আছে, এটা দিয়ে আবার এটা 1। দিব, এটা দিয়া এটা, রাইট? হুম হুম। তো এল 21 পরে কাটা ইউ 12 ইনটু ইউ 12 ইনটু ইউ তারপরে 12 প্লাস ইউ 22 1 ইনটু ইউ 22 1 ইনটু, এটা তো করে বোঝানো লেগে যে আমি করতেছি, তখন ম্যাথ করবি তখন তো এত মানে সবকিছু আমরা লিখতে হবো না। পরে হচ্ছে আবার এটা দিয়া 3 নাম্বার কলাম রে, জিরো দিয়ে জিরো সব। এই তো বুঝছি বুঝছি, মানে আমি লাস্টেরটারও অ্যান্সার করলাম। এটা দিয়ে এটা দিলে কত হইব এল ইউ এল 21 ইউ ইউ 13 13 যোগ, ইউ 23 আচ্ছা 1 দিলাম না, ঠিক আছে, এটা কিন্তু 1 ইনটু ইউ 23 হইব। 1 ইনটু ইউ 23 আর ইউ 23 কি কথা, বাকি পরে শূন্য শূন্য। ওকে, পরে 3 নাম্বারটা তোরা করতে আছে ম্যাথ করতে। এল 31 ইউ 13 এটা এটা দিয়া ধ্যাৎ, এটা কে তো ব্যস্ত লাগাইয়া তুই কালকে শেয়ার বল করবি। ইউ 11। এটা দিয়ে তো সব ড্রে করলাম, পরে আবার এটা হ্যাঁ দিয়ে বুঝছি ড্রে বুঝছি। করলাম, এবার কি আহা, এর মানুষ দিয়ে করবো মাত্রই ভুল। এল ইউ 31 এর 11। লগে ইউ 11। হুম হুম। পরে কি আছে, পরে বাকি কত হইলো সব তাও সবকিছু 0। শূন্য। পরে টাকো 31 এর লগে 12 ইউ 12 32 এর লগে 22 যোগ এল 32 ইউ 22 ইউ 22। পরে কি 0 হইব না, জিরো। যেহেতু ওটা লগে 0। ওকে, তারপরে হচ্ছে গিয়া ওটা সবার লগে সবার সম্পর্ক আছে, খুব বাজে এটা। এল 31 ইউ 13 ইউ 13 যোগ এল 32 ইউ 23
ইউ 23 যোগ ইউ 33। 1 ইন্টু ইউ 33, তার মানে শুধুমাত্র ইউ 33। ওয়াও, হোয়াট এ ম্যাথ। ঠিক আছে, করছো এতটুকু? এরপর ইয়েস হচ্ছে গাইস। চলো এখানে আমরা ছাটা বাছাই করি কি কি আইব। ছাটা বাছাই না মুছে লাগে দেখ, ঠিক আছে? তো যোগ বিয়োগ করলে এখানে কি আইব ক? অবশ্যই ইউ 11, বাকি সবকিছু কি আইব? বাকি সব বাদ। ওকে, পরে এটার মধ্যে কত হইব? এল 21 আর ইউ 11। 11, এখানে কি হইব? এল এল 31 31, ইউ 11। ইউ 11। ওকে, পরেরটা ইউ 12, না বুঝলে কইস কেউ। এখানে কি বদলে? এল এল 21 12, ইউ এই তো, কি একটা অবস্থা ভাই। পেন্সিল দিয়ে করলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আলটিমেটলি এগুলো আছে না? হ্যাঁ, ওকে, ভালো কথা, তোমরা এতটুকু অনেকটুকু বুঝে লাইছো। এখন দেখো, আমার এই পাশে কি ছিল? আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ছিল না? ইয়েস। তাহলে আমার ইউ 11 এটার ভ্যালু কত তাহলে? 3। ইউর 12 ভ্যালু কত? 2। ইউ 13 ভ্যালু কত? 1। তাহলে এবার দেখো, ইউ 21 আর হচ্ছে ইন্টু ইউ 11 এটার ভ্যালু কত? 2। চলো এই যে এই জায়গার মধ্যে ছিল না? কাম করে নাকি? আচ্ছা, এল 21 ইন্টু ছিল না এটা? হ্যাঁ, ইউ 11 এটার ভ্যালু কত ছিল? 2। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের মধ্যে ভ্যালু ছিল কত? 2 ইজ ইকুয়াল টু 2 বসামো। এখন দেখ এই ও মানে এই এরা দুইটার ভ্যালু হচ্ছে তো 2। হ্যাঁ, মানে ইকুয়েশনটার ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে? এখন এই যে ইউ 11 ভ্যালু কি আমি আগে পেয়েছিলাম না? আচ্ছা, আমি এখানে লিখে রাখি ইউ 11 ভ্যালু কত ছিল এই পাশে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের মধ্যে। 3। তাহলে হচ্ছে মানে বুঝতে সুবিধা হবে। 3 2 1 3 2 1 এখানে কত? 2 3 2 2 3 2 1 2 3 1 2 3। এই যে বিশ্বাস করো না। তার মানে ইউ 11 ভ্যালু কত ছিল? 3। ইউ 12 ভ্যালু কত ছিল? 2। আর ইউ 13 ভ্যালু কত ছিল? হ্যাঁ, তাহলে আর ওই যে ইউ এল 21 আর ইউ 11 এটা ইকুয়েশনের ভ্যালু কত? 3 দুগুণা 6। 2। টেনতে আমি 2। এল 21 ভ্যালু তো জানি না, ঠিক না? কিন্তু এটা ভ্যালু তো জানি আমি। হ্যাঁ, এটা আছে ইন্টু আকারে, এটার ভ্যালু কত? 3। এর পাশে কত? 2। তার মানে আমার এল 21 ভ্যালু কত হইব গো? 2/3। 2/3 এরকম করে আমি এল 21 ভ্যালু পাইলাম। ও ভাই, তাহলে আবার দেখো এই পাশে কত আছে? এল 21 12 যোগ কত? ইউ 22। এই ইকুয়েশনের ভ্যালু কত? 3। 3 নিবা। এখন এল 21 ভ্যালু জানি আমি। না, হ্যাঁ হ্যাঁ, জানছি। ইউ 22 2/3। জানি আমি। হ্যাঁ 22 ভ্যালু জানি। হ্যাঁ। 22 ভ্যালু জানলে তখন বার করবে কি? না 22-এর 22 এই যে, 22 ভ্যালু কত? আহা। মৃদুল 2/3। জানে ক মৃদুল ক 12 ভ্যালু কত? 12 ভ্যালু ছিল 2। আর 22 ভ্যালু তো আমি জানি না, তো 22 ভ্যালু আমি বার করবো, ঠিক আছে? সো এরকম কইরা সবার জন্য আমি ভ্যালু বার করবো, বুঝছো? তার মানে যে এই ইকুয়েশনের ভ্যালু কত আমার? 2। তো যারটা জানি
এখন ভ্যালু বসে যাতে জানি না করতে বার করবো। আবার তাহলে এটার ভ্যালু কত আমার 1, এটা ভ্যালু মাইন্ডসে কত কতটা লাইফলেস হইলে এডি ম্যাথ করে। 2, এটা ভ্যালু কত 3। তো এরকম করে সবার জন্য হচ্ছে কি আমরা এরকম করে সবার জন্য ভ্যালু বের করবো। এই কই গেল আমি তো ভাবলাম ভ্যালু দেখাইতেছিলি তুই রিসেন্টে যে। সবার জন্য ভ্যালু গুলো বের করবো, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এটা গেল কি আমার 1 নাম্বার সূত্রের কাজ। পরে বলছে কি আমরা 2 নাম্বার সূত্র নিয়ে কাজ করবো। 2 নাম্বার সূত্র কি বলছে ly is equal to b, ly is equal to b। সো l এর জন্য ওই যে আমরা যে ফার্স্টে পড়ছিলাম l এর এখন জি। তো সব ইজি হয়ে যাবে কারণ আমার তো সব মান বাইরে করে লেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড জব। পরে l এর যে এটা আছে ইকুয়েশন, ঠিক আছে? এই ম্যাথে মিনিমাম 10 মার্ক থাকা উচিত। আচ্ছা আমি পরে দেখতেছি এটা কত আইছে। তো l এর ইকুয়েশন আমরা এই ম্যাথ বসাইলাম। দিয়ে এখন এই ফাইনাল জায়গার পাস মধ্যে করে দে। হ্যাঁ এই শেষ করতে দে ভাই, এটা আরেকটা পার্ট আছে। l এর হচ্ছে এই যে যেই আমরা যে l এর যে টেমপ্লেটটা বসছিলাম ম্যাট্রিক্সের দিক থেকে মনেটা বসাইলাম উপরেরতে, মনে আছে? হ্যাঁ পরে হচ্ছে এই জায়গার মধ্যে আমরা নতুন করে y ইনক্লুড করলাম, তার মানে আমার এই জায়গার মধ্যে y1 y2 আর y3 দিলাম। এটা কেমনে ইনপুট করলাম, কারণ দেখ আমার ইকুয়েশনের মধ্যে কিন্তু y নাই, ঠিক আছে? এটা কিন্তু x1 x2 x3 দেওয়া আছে। সূত্রের মধ্যে হচ্ছে y ইনক্লুড করবো, ঠিক আছে? সো y1 y2 y3 দিলাম। আর এই b দিয়ে কি বুঝতে কি জানতাম আমরা, এই জন্য যে দ্বিতীয় পড়ছিলাম জানতাম যে b সেকেন্ড যে কোনটা জানি constant, ভ্যারিয়েবল, আচ্ছা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। হ্যাঁ মানে ওই ইকুয়েশনের ভ্যালু গুলো আমার। তোমার b এর ভ্যালু কত হইব 10 14 14, 10 14 14, ঠিক আছে? হুম ওকে, তাহলে আবার এটা দিয়া এটারে গুণ করো 1 ইন্টু y1 প্লাস বাকি সবগুলা 0। গুণটা বুঝছো কেমন গুণ করবা? এটা দিয়া এটারে গুণ করবা তাহলে একটা ভ্যালু পাইবা, এটা দিয়া এটা গুণ করবা তাহলে 2 নাম্বারটা পাইবা, এটা দিয়া এটা গুণ করবা তাহলে হচ্ছে কি 3 নাম্বারটা পাইবা। ওকে, সো y is equal to 10 or 2/3 into y1 plus y2 is equal to 14। তো আবার ইকুয়েশন থেকে মান বার করবা, বুঝছো এটুকু? হ্যালো হ্যালো, বুঝছি। সো ম্যাট্রিক্সের গুণ ভালো করে পারতে হইব। এতটুকু করলাম, এতটুকু করে আমি কার ভ্যালু পাইলাম এই জায়গার মধ্যে y1 y2 আর y3 ভ্যালু পাইলাম, ঠিক আছে? পরে আমার 3 নাম্বার সূত্র কি ux is equal to y। ইউ কি আমার, এই যে আমার যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ছিল ওইটা আমার ইউ। এক্স কি x1 x2 x3, এই জায়গার মধ্যে আমরা আবার এক্স দিলাম, ঠিক আছে? আর y is equal to কি, এই যে আগে যে বললাম y1 y2 y3, আমার এই জায়গার মধ্যে আমরা নতুন করে আবার কি একটা এক্স ইনক্লুড করলাম। ওকে, পরে জাস্ট হুম কিছুই না, আবার এটা দিয়া হচ্ছে এটা আমি গুণ করবো। আর আগের রূপে তো আমি y1 y2 y3 ভ্যালু পাইলাম না, ওইগুলো ভ্যালুগুলো হচ্ছে এই জায়গার মধ্যে আমি বসাই দিব, ঠিক আছে? বসানোর পরে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে x1 x2 x3 এর ভ্যালুগুলো পাবো। আর এটাই হচ্ছে আমার আনসার। পুরাটা একটা ম্যাথ। হ্যাঁ পুরো একটা ম্যাথ। এটা ছেড়ে দিলে কত মার্ক কাটা যাবো? মাত্র 7 এটাতে। চল মৃদুল ছেড়ে দি। না ভাইয়া আমার এটাতে প্লাস লাগবো। তো এই ছিল আমাদের কুইজের সিলেবাস। সামনে আরো ম্যাথ আছে, ফাইনাল লাগে পড়াশোনা হইব।